দ্বিতীয় চন্দননগর কাকে বলে জানো তো? আমাদের বাউরিয়াকে। চলো আজকে বাউরিয়াতে জগদ্ধাত্রী পুজো কত প্রচুর প্রচুর হয় সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমার বাগান থেকে গাড়ি বের করছে, গাড়ি এখন আমরা যাবো। এটা হচ্ছে কি ঐতিহ্যবাহী সেই মন্দির, দেখতেই পাচ্ছ। আবার এক বছরের অপেক্ষা, এখন আমি রেডি হয়ে যাচ্ছি, চলো। আমাদের সপরিবার জগদ্ধাত্রীর পুজো নিমন্ত্রণ ছিল একটা বাড়িতে। তো সেখানে আমরা যথারীতি গিফট কিনে মিষ্টি কিনে পৌঁছে যাই গন্তব্যস্থানে। তো আমাদের সকালে দুপুর খাওয়ার নিমন্ত্রণ ছিল, কিন্তু আমাদের বাড়ির কারোর আসার ইচ্ছা ছিল না দেখে আমরা একই সঙ্গে দুটো কাজ করেছি। ওখানে আমরা গিফটটা দিয়ে কিছু প্রসাদ খেয়েই আমরা বেরিয়ে পড়বো, তার উদ্দেশ্য করেই বেরিয়েছি। তো আমাদেরকে এই বাড়িতে যেহেতু প্রথম আসা, সেহেতু আমরা ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কী আছে। আর এই যে টোপরটা দেখতে পাচ্ছ, এই টোপরটা কিছুদিন আগে পইতে হয়েছিল, সেটারই একটা টোপর। তো দেখতেই পাচ্ছ এটা বাড়ির নিজস্ব পার্সোনালিভাবে জগদ্ধাত্রী পুজো করা হচ্ছে, সেটারই একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। আর আমাদের বাউরিয়াতে কি বলবো, 2 মিনিট পর পর এখানে প্রচুর ট্রেন আসে ভাই। এত পরিমাণে এক্সপ্রেস ট্রেন যায়, কি করা যাবে বলো। সমস্ত ভিডিও তো আর ব্লগ বানিয়ে শেয়ার করা যায় না, তো মানে যতটুকু করা যায় ততটুকুই শেয়ার করছি। দেখবে কত ঠাকুর দেখেছি আর কত বড় বড় প্যান্ডেল হয়, সেটাই তুমি দেখবে আর কি। এখানে মানে সত্যি বলতে কি প্রচুর পুজো হয়, মানে অনেক অনেক, সেটা গণনার বাইরে। যেমন দুর্গা পুজো হয়, যেমন দুর্গা পুজো শুধু যে জগদ্ধাত্রী পুজো হয় এটা কিন্তু না, দুর্গা পুজোও হয় প্রচুর বড় করে, ছট পুজো হয় প্রচুর বড়, জগদ্ধাত্রী পুজো হয় প্রচুর বড়। মানে এখানে না মানে প্রচুর সব কিছুই হয় আর কি বড় করে। গানটা পুরো দিতে পারছি না কারণ গাইস জানো কপিরাইট আসবে, কিন্তু গানটা শুনতে একদম দুর্দান্ত। গাইস প্যান্ডেলটা দেখো, জাস্ট দুর্দান্ত, অসাধারণ। বাচ্চারা খেলাধুলা করছে আর আনন্দ করছে, দেখে কিন্তু ভারী ভালো লাগছে।
কোনটা বাজি মনে হয় সঙ্গে রাজি। এই যে পুজোটা হচ্ছে এটা কিন্তু বাড়ির পুজো। বাড়ির পুজো বলে কথা, বাড়ির সমস্ত জিনিস সেজে উঠবে না? দেখেছো তো কত সুন্দর সাজিয়েছে, পুকুর থেকে শুরু করে বাড়ি সমস্ত রাস্তা সাজিয়েছে খুব সুন্দর করে। আমার বরমশাই বলছে আমাদেরও একটা সুন্দর পুকুর থাকবে, তখন আমরা এত সুন্দর করে সাজিয়েবো। হ্যাঁ, আমাদের ফিউচার প্ল্যান আছে, আমাদের বাড়িটা পুকুরটা এত সুন্দর করে মেরামত করে রিপেয়ারিং করা হবে। এদিকে দেখছো পাঁচকুড়ার যে চপগুলো এসেছে সেটাও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেমাস চপগুলো খাওয়া দাওয়া করছি। আর এদিকে একটু ঘুগনি খেয়ে দিয়ে নিলাম, চলে এলাম পরের মণ্ডপে। এই মণ্ডপের একটা জিনিস আছে, এরা প্রতি বছর সেলফি তোলার জন্য স্পেশাল করে একটা স্টেজ তৈরি করে। প্যান্ডেলটা পরিণীতা, পথের দাবি, মেজ দিদি, চন্দ্রনাথ স্বামী দেবতা, বামুনের বিরাজমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। শরৎচন্দ্রের বাড়ি করেছে এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি করেছে, বাড়ি করে ওনার লেখা কাব্য উপন্যাস ওসব। সারা রাত ঠাকুর দেখে শেষ হবে না, তাই কি করব, এটাই লাস্ট করে বাড়িতে ফিরছি। বাড়িতে এসে অমনি আমি একটু আয়নার সামনে পোজ পাস মারছি, কারণ লোকের ভিড়ে তো ফটো তুলতে পারিনি।